এই লোকটা সারাদিন তার বউকে নিয়ে সমুদ্রের নিচ থেকে শামুক সংগ্রহ করত। এরপর সারা রাত তাদের ঘরে বসে বসে সৃষ্টিকর্তার কাছে একটা বাচ্চার জন্য প্রার্থনা করত, কারণ তাদের কোনো বাচ্চা ছিল না। যার ফলে তাদের প্রার্থনা কবুল হয়ে গেলে কিছুদিন পর তাদের অনেক সুন্দর একটা মেয়ে বাচ্চার জন্ম হয়। কিন্তু ধীরে ধীরে সেই বাচ্চাটা বড় হতে শুরু করলে তারা বুঝতে পারে তাদের বাচ্চার মাথায় কোনো চুল গজাচ্ছে না। এজন্য তাদের বাচ্চাটা সারাদিন অনেক মন খারাপ করে থাকতো। কিন্তু একদিন গ্রামের মানুষেরা তাদেরকে বলে এই সমুদ্রের নিচে এমন একটা জাদুময় পুতুল লুকিয়ে আছে যেটাকে কেউ খুঁজে আনতে পারলে সেটা তার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে। এজন্য পরের দিন তারা সমুদ্রের অনেক গভীরে গিয়ে সেই জাদুময় পুতুলটাকে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু যখনই তারা সেই পুতুলটাকে খুঁজে পায় তখনই হঠাৎ করে অনেক বড় একটা রাক্ষসে মাছ এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। তখন মাছটা লোকটার বউকে অনেক শক্ত করে পেঁচিয়ে ধরলে লোকটা তার বউকে বাঁচানোর জন্য সেই মাছটাকে ছুরি দিয়ে কোপ মেরে দেয়। এজন্য মাছটা অনেক রেগে সেই লোকটাকে সমুদ্রের আরো গভীরে টেনে নিয়ে যায়। কিন্তু ভাগ্য ভালো হয় মহিলাটা ঢেউয়ের সঙ্গে ভেসে ভেসে সমুদ্রের কিনারে চলে আসে। তখন মহিলাটা মৃত্যুর আগে সেই জাদুময় পুতুলটাকে তার মেয়ের কাছে দিয়ে দেয়। এভাবেই তাদের বাবা মা শুধুমাত্র তার চুলের কারণে নিজেদের জীবনকে শেষ করে দিয়েছিল। যার ফলে মেয়েটা সকালে ঘুম থেকে উঠলেই দেখতে পায় তার অনেক সুন্দর চুল গজিয়ে গিয়েছে। কিন্তু এরপর সেই মেয়েটা ধীরে ধীরে বড় হয়ে যাওয়ার পর তার একটা চুল উড়ে উড়ে একজন রাজকুমারের হাতে পৌঁছে যায়। এজন্য সেই মেয়েটার সৌন্দর্যে মুগ্ধ হয়ে রাজকুমার সেই মেয়েটার বাড়িতে গিয়ে তাকে প্রপোজ করে তাকে সেখানেই বিয়ে করে নেয়।